অগ্রহায়ণ মাসের মূল ষষ্ঠীর ব্রত, ব্রতফল এবং ব্রতকথা এই নিয়েই আজকের পর্ব সাজানো হয়েছে। ব্রতফল। যে নারী এই ব্রত পালন করে তার সকল আশা পূর্ণ হয় এবং তার পুত্র কন্যারা সকলে নিরোগ হয়ে থাকে। ঢাকা জেলায় এক গৃহস্থ বাস করত। তার 3 ছেলে, বউ এবং 1 মেয়ে ছিল। অবস্থা খুবই ভালো, অনেক চাকর বাকরও ছিল। বাড়ির কর্তা একদিন হরিণের মাংস এনে বাড়ির বড় বউকে বলল, বড় বৌমা, হরিণের মাংস এনেছি, খুব ভালো করে রান্না করো। বড় বউ মাংস নিয়ে রাঁধতে গেল। রান্না হলে বাড়ির ঝিকে ডেকে বলল, একটু চেখে দেখ দেখি ঠিক মতো নুন ঝাল হয়েছে কিনা। ঝিয়ের মুখে রান্নাটা খুব ভালো লাগলো। সে তখন বলল, বৌদি, বড্ড গরম, ঠিক মতো বুঝতে পারলাম না, আর একটু দাও দেখি। এইভাবে চাকতে চাকতে সব শেষ। তখন বড় বউ বললে, এখন কি হবে? সবটাই তো চেখে শেষ করে দিলি, আমি কি করে শ্বশুরকে খেতে দেব? এই নে টাকা, যেখানে পাস হরিণের মাংস কিনে আন। ঝি বাজারে ছুটে গেল। এ বাজার সে বাজার খুঁজতে লাগলো, কোথাও আর হরিণের মাংস পাওয়া যায় না। ঝি তখন বাড়ি ফিরে আসছে। এমন সময় বাগানের ভেতর একটা মরা বাছুর পড়ে থাকতে দেখলো। তা দেখে খানিকটা মাংস কেটে এনে ধুয়ে বড় বউকে রাঁধতে দিল। বড় বউ রাঁধতে লাগলো। ঘন্টা 2 হয়ে গেছে, তাও মাংস সেদ্ধ হয় না। সে ঝিকে ডেকে বলল, কিরে ঝি, কিসের মাংস এনেছিস? 2 ঘন্টা হয়ে গেল, সেদ্ধ হয় না। ঝি বলল, কি জানি বৌদি। এদিকে কর্তা এসে বলল, বৌমা, রান্না হয়েছে। শ্বশুরের কথা শুনে বউ তো ভয়ে অস্থির। কি আর করে, একটা মতলব ঠিক করলো এবং ঝিকে বলল। বড় বউ ঝিকে বলল, তুই রান্নাঘরের মেঝেতে তেল আর জল ঢেলে পেছল করে রাখ। আমি যেমনি পরিবেশন করতে যাব অমনি পা পিছলে পড়ে যাব, আর তুইও আমার মাথায় ঘোড়া ঘোড়া জল ঢালবি আর বাতাস করবি। বড় বউয়ের কথা মতো ঝি তাই করলো। ওদিকে দুম করে শব্দ হতেই কর্তা এবং বাড়ির সকলে এসে দেখে বড় বউ পড়ে অজ্ঞান হয়ে গেছে। জলে রান্নাঘর থই থই করছে। কিছু পরে বউয়ের জ্ঞান ফিরল। স্বামীকে পাশে দেখে বউ সব কথা খুলে বলল। তারপর ঝিকে ডেকে বললে, যা, কোথা থেকে মাংস এনেছিস দেখিয়ে দে যা। ঝিয়ের সঙ্গে তার স্বামী গেল। ঝি বাগানের পাশে মরা বাছুরটাকে দেখিয়ে দিল। স্বামী দেখেই তো অবাক। ফিরে গিয়ে বউকে সব বলল। বউ ঝিতে যা ইচ্ছা তাই কাণ্ড। তারপর মা ষষ্ঠীর কাছে বড় বউ মানত করলো, আর তেল, হলুদ, ঘটের জল নিয়ে বাছুরের গায়ে ঢেলে ছিটিয়ে দিল মা ষষ্ঠীর নাম করে। অমনি বাছুরটা বেঁচে উঠলো। তাই দেখে বাড়ির সকলে বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। বাড়ির কর্তা মা ষষ্ঠীকে প্রণাম করে বললেন, অগ্রহায়ণ মাসের ষষ্ঠীর দিন যে মাছ মাংস ভক্ষণ করে তার গো মাংস খাওয়ার তুল্য ফল লাভ হয়। ওই দিন সকলে প্রথমে মূলো দিয়ে তরকারি রান্না করে মুখে দেবে, তারপর অন্য সব তরকারি খাবে। মা ষষ্ঠীর কৃপায় বউয়ের অনেকগুলি ছেলেপুলে হলো। কর্তা ছেলেদের বেশ বড় করে ঘটা করে বিয়ে দিল এবং দিন দিন তার শ্রীবৃদ্ধি হতে লাগলো। কালকর্মে দেশে দেশে এই পূজার ব্রত প্রচারিত হলো। অথ মূলা ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত।